হ্যালো গাইস, আজ অনেক দিন পরে বাড়ি এসেছি। আর গাছে কাঁঠাল হয়েছে আর কোপ্তা বানাবো না, তাও আবার আজকে পয়লা বৈশাখ। তো তার জন্য সকাল সকাল আমি উঠে লেগে পড়েছি। আজকে পয়লা বৈশাখ, তো অনেক কিছু পদ তৈরি হবে, সেগুলো কাকিমণি তৈরি করবে। আর আমি শুধু এই কাঁঠালের কোপ্তাটাই তৈরি করব। তার জন্য আমি আগে ভাগে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমি ভাইকে বললাম যে কাঁঠাল কেটে এনে দিতে, তো কুড়োল নিয়ে কাজ করছিল। ওই কুড়োলটাই নিয়ে চলে গেছে ও কাঁঠাল কাটতে, দিয়ে আমাকে নিয়ে এসে কাঁঠালটা দিয়ে দিল। আর আমি এখন বসে আছি কাঁঠাল কাটতে। তো কাঁঠাল কাটার নিয়ম হচ্ছে, প্রথমে সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতটাকে মালিশ করে নিতে হবে, না হলে কিন্তু কাঁঠালের যে আঠাগুলো গোটা হাতে গায়ে গোটাটা ছড়িয়ে যাবে। আর একটু বঁটিতেও মালিশ করে দিলাম, যাতে করে বঁটিটাও আঠা আঠা না হয়ে যায়। আর এখন কাঁঠালটা কাটছি, কত পরিমাণে আঠা বেরোচ্ছে দেখো, প্রচুর পরিমাণে আঠা থাকে কিন্তু কাঁঠালে। তো আঠাগুলো ভালোভাবে পরিষ্কার করে কাঁঠালটাকে কেটে ভালোভাবে ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে নিয়ে কাঁঠালের যে মাঝখানের একটা শক্ত দাঁঠির মতন থাকে, ওটা কোনো কাজের নয়। তো ওটাকেও বের করে দিয়ে কাঁঠালটাকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর একটা বেসনে জল নিয়ে ওইটার মধ্যে কাঁঠালগুলো কাটতে থাকবো আর ওইটার মধ্যে রাখতে থাকবো। তো সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেলে জলে থাকা কাঁঠালগুলো একটা ঝুড়িতে ভালোভাবে ধুয়ে তুলে নেব। কাঁঠাল কাটার পর আমার হাতের অবস্থা দেখো, এত তেল মালিশ করার পরেও হাতের অবস্থা এইভাবে হয়েছে। এখন একটা বড় কড়াই নিয়েছি, তাতে দুটো বড় আলু আর কাঁঠালগুলো সব অ্যাড করে দিয়ে ওপর থেকে হলুদ আর লবণ, একটু সরিষার তেল দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করাতে বসাবো। কোপ্তা বানাবো, তো কাঁঠালটাকে ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর আমি আলুটা একসঙ্গেই বয়েল করতে বসিয়ে দিয়েছি। তো আমি এখন গ্রামে আছি, তার জন্য উনুনেই রান্না করছি। কাঁঠাল আর আলু সেদ্ধ হতে হতে আমি এখন গ্রেভিটা বানিয়ে নেব। যেহেতু চৈত্র মাস পুরো, তার জন্য আমাদের এখানে সম্পূর্ণ নিরামিষ ছিল। আর আজকে পয়লা বৈশাখ, আজকেও কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তার জন্য কিন্তু সম্পূর্ণ আমি পেঁয়াজ আর রসুন ছাড়া বানাবো। এমনিতে তো মাছ মাংস হবে না, তাছাড়া পেঁয়াজ আর রসুন এটাও আমাদের বাঙালির মধ্যে কিন্তু এটাও ননভেজের মধ্যেই আসে। তার জন্য সম্পূর্ণ পেঁয়াজ আর রসুন ছাড়া দিয়ে আমি আজকে গ্রেভিটাও বানিয়ে নেব। টমাটোগুলো কেটে নিচ্ছি একটু একটু করে, যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। সবগুলো টমেটো কাটা শেষ। 100 গ্রাম মতো কাজু নিয়েছিলাম, ওগুলো অ্যাড করে দেবো। আর অল্প একটু পোস্ত, খেতে ভালো লাগবে তার জন্য গ্রেভির মধ্যে, তো তার জন্য একটু অল্প পোস্ত অ্যাড করেছি। আর যেহেতু ভেজ রান্না করছি, তার জন্য আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা এগুলোও এর মধ্যে অ্যাড করে দেবো। আর অ্যাড করব অল্প জল, বেশি জল অ্যাড করব না, কারণ এই জল দিয়েই কিন্তু আমাকে পেস্ট বানাতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে। কারণ আমি পোস্ত দিয়েছি, তো এটাকে স্ট্যান্ড করতে পারবো না। তো কাঁঠাল আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ওটাকে একটা স্ট্যানারে স্ট্যান্ড করে নেব। এখন আমি ওই একই উনানে গ্রেভির জন্য কেটে রাখা টমেটোটা ওইখানে সেদ্ধ করতে বসিয়ে দেবো। যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কোপ্তাগুলো রেডি করে নেব। তো আমার বেশি টাইম নেই, তার জন্য আমি আলু আর কাঁঠালটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। জলটা ঝরানোর জন্য 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম একটা খালি বেসনের ওপরে। এখন কাঁঠালগুলো আস্তে আস্তে তুলে তুলে ভালোভাবে হাত দিয়ে ভর্তা বানিয়ে নেব। আলু আর কাঁঠালগুলো সবগুলো একসঙ্গেই ভর্তা বানিয়ে নেব। তো সবজিগুলো এখনও কিন্তু অনেকটা গরম ছিল, তার জন্য আমি এখানে একটা গ্লাস ইউজ করছি, ওইটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ভেজিটেবলগুলো এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আর একটু অ্যাড করব জিঞ্জার পেস্ট। আর এখানে আমি মশলার মধ্যে, স্পাইসির মধ্যে অ্যাড করেছি গরম মশলা, জিরা পাউডার, ধনে পাউডার, অল্প একটু চিলি পাউডার, হলুদ পাউডার, আর লাস্টে অ্যাড করব একটু সল্ট। আর আমি যে ক্যাশু নিয়েছিলাম সেগুলো একটু পাউডার করে অ্যাড করে দিয়েছি। আর একটা সরিষার তেল একটু অ্যাড করব, কারণ সরিষার তেল একটু ফ্লেভার, বাঙালি মানে সরিষার তেল। তো এখন অ্যাড করে দেবো আমি বেসন। এখন এখানে সব কিছু দেওয়া শেষ, এখন ভালোভাবে এটাকে মিক্স করে নেব হাত দিয়ে। লাস্টে অল্প একটু সুগার অ্যাড করব আর ভালোভাবে মিক্স করে নেব। এখন সম্পূর্ণ কোপ্তার জন্য রেডি। এখন এটাকে ফ্রাই করব। তো টমেটোও সেদ্ধ হয়ে গেছে, এখন একটার করে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। সবগুলা খোসা ছাড়ানো হয়ে গেলে একটা বেসনে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। গ্রেভি পেস্ট করতে করতে আমি এখানে অল্প একটু তেল নিয়েছি কড়াইতে, আর মিডিয়াম হিটে রেখে কোপ্তাগুলো একটা করে ফ্রাই করে নেব ভালোভাবে। কোপ্তাগুলো গোল লম্বা, আমি এখানে একটু টিক্কির আকার দিচ্ছি, পাতলা পাতলা করে ফ্রাই করছি, কারণ তাড়াতাড়ি যাতে ফ্রাই হয়ে যায়। তো তেলটা মিডিয়াম হিটে রেখে একটা করে সবগুলো কিন্তু কোপ্তা ছেড়ে নেব। তো ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেছে,
মানে কোপ্তা রেডি। এখন ভালোভাবে একটা স্ট্যানারে তুলে আলাদাভাবে রেখে নেব যাতে এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে যায়। এখন সবগুলো কোপ্তা ফ্রাই করা শেষ। এখন বানাবো গ্রেভি। এখন গ্রেভিটাও ফাইন পেস্ট করে নিয়েছি। তো চলো এখন বানাই কোপ্তার গ্রেভি। আমি এখানে দুটো আমুল বাটার ইউজ করছি, বাটার আর ঘি, ছোট ছোট প্যাকেট। তো আমি উনুনের সাইডে রেখে দিচ্ছি যাতে মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। যেই কড়াইতে আমি কোপ্তা ফ্রাই করেছিলাম সেম কড়াই নেব, অ্যাড করবো অল্প একটু তেল। তেলটা হিট হয়ে গেলে অ্যাড করে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা জাস্ট অল্প একটু ফ্রাই হয়ে গেছে, অ্যাড করে দেবো আদা বাটা বা জিঞ্জার পেস্ট। তো ভালোভাবে নাড়া দেবো, আর নাড়া দিয়ে এখন দিয়ে দেবো মশলা, কারণ বেশি নাড়া দেবো না, আদাগুলো পুড়ে যাবে। তো এখন আদাগুলো একটু ব্রাউন হয়ে গেছে, এখন মশলা অ্যাড করে দেবো। মশলার মধ্যে আমি ইউজ করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার আর গরম মশলা। আর লাস্টে অ্যাড করে দেবো ওই পেস্ট করা গ্রেভিটা। এখন ভালোভাবে নাড়া দিতে থাকবো যতক্ষণ না ওর তেলটা ওপরে চলে আসছে গ্রেভির ওপরে, যেমনভাবে ঠিক ইন্ডিয়ান গ্রেভি আমরা তৈরি করে থাকি হোটেলে সেম। তো গ্রেভিটা এখন ভালোভাবে ফুটে গেছে এবং থিকও হয়ে গেছে, আর ওপরে এক একটু তেলও চলে এসছে। তো এখন অ্যাড করে দেবো ছানা। তো আমার কাছে নর্মালি খোয়া নেই, তো হোটেলে খোয়া ইউজ হয়, বাট খোয়া আমার কাছে নেই। আমি নর্মালি ছানা, সুইট ছাড়া ছানা, সেটা ইউজ করছি। ছানাগুলো সবগুলো অ্যাড করে দেবো। আর এখন অ্যাড করে দেবো একটু জল, যাতে গ্রেভিটা অনেক থিক হয়ে গেছে, একটু পাতলা হয়ে যাবে। এখন গ্রেভিটা ভালোভাবে নাড়া দিতে দিতে ফোটাবো। গ্রেভিটা ফাইনালি ফুটে গেছে। এখন অ্যাড করে দেবো অল্প একটু সুগার। এখন অ্যাড করে দেবো দুধ। যেহেতু আমার কাছে ক্রিম নেই তার জন্য আমি দুধ ইউজ করছি। এখন মিডিয়াম হিটে ভালোভাবে নাড়া দিতে দিতে ফোটাবো যাতে দুধটা ফেটে না যায়। এখন ফাইনালি অ্যাড করে দেবো বাটার। বাটারগুলো মেল্ট হয়ে গেছে, অ্যাড করে দেবো বাটার। আর ফোটানোর পরে গ্রেভিটা ঠিকঠাক ঠিক আছে। তো এখন অ্যাড করে দেবো ফ্রাই করা সব কোপ্তাগুলো। একটুখানি ফোটানোর পর এখন অ্যাড করে দেবো ফাইনালি ঘি ওপর থেকে। আমার কাছে এখন কোরিয়ান্ডার লিভস নেই, তো আমি কোরিয়ান্ডার অ্যাড করছি না। এখন হয়ে গেছে কাঁঠালের কোপ্তা, আর এটা একটা কাঁসার বাটিতে তুলে নেবো, কারণ বাঙালি মানে কাঁসার বাটি ছাড়া খেতে ভালো লাগে না। অ্যান্ড ফাইনালি কাঁঠালের কোপ্তা রেডি। ভাত দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে খাও, অসাধারণ টেস্ট।